নমস্কার বন্ধুরা, আর মাত্র দুদিন বাকি আছে পুরুষোত্তম মাস। আজকের ভিডিওতে জেনে নিই 33টি প্রদীপের মাহাত্ম্য, কেনই বা 33টি প্রদীপ আমরা জ্বালাবো। বড় একটা থালিতে 33টি প্রদীপ সুন্দর করে সাজিয়ে শুদ্ধ ঘি এবং কর্পূর দিয়ে ভগবান পুরুষোত্তমের জন্য সাজিয়ে রেখে দিচ্ছি। শাস্ত্রের মতে পুরুষোত্তম মাসে প্রদীপ দান করলে জীবনের সমস্ত অন্ধকার এবং পাপ দূর হয়। হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবীর উল্লেখ রয়েছে। এছাড়া সনাতন শাস্ত্রে 8টি বসু, 11টি রুদ্র, 12টি আদিত্য, ইন্দ্র এবং প্রজাপতি এই 33টি প্রধান দেবতাকে উৎসর্গ করে 33টি প্রদীপ জ্বালানো হয়। এ মাসে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে 33টি প্রদীপ দান করলে 33 কোটি দেবদেবীর আশীর্বাদ একসাথেই লাভ করা যায়। এর ফলে ঘরে সুখ, শান্তি এবং অক্ষয় পুণ্য নেমে আসে। প্রতিদিন সন্ধ্যায় অথবা একাদশী, দ্বাদশী, পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে দান করতে পারেন। প্রদীপগুলো পুজোর পরে শ্রী বিষ্ণুর মন্দিরে বা তুলসীতলায়, নদীর তীরে বা অশ্বত্থ গাছের নিচেও অর্পণ করে রেখে দিলে শুভ। তাই আমার ঘরে মা তুলসী আছেন, তাই মা তুলসীর তলায় আমি রেখে দিয়েছি। এই দুর্লভ পুরুষোত্তম মাস হাতছাড়া করবেন না বন্ধুরা। নিয়ম মেনে 33টি প্রদীপ দান করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। ভক্তিভরে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ, ওং নমো নারায়ণ। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, হরি বল।